গুড মর্নিং বন্ধুরা, তোমার সকলকে স্বাগত আরতি ডেলি ব্লগে। এসে গেছে একটা নতুন ব্লগ নিয়ে। তো চলো, এই যে পেঁয়াজ শাকগুলো দেখছো, এগুলো হচ্ছে আমাদের বাগানের গাছে হয়েছে, অনেকগুলো পেঁয়াজ শাক বেরিয়েছে। আজ হচ্ছে এখানে খিচুড়ি, সরস্বতী পুজো উপলক্ষে আমাদের পাড়াতে বাড়ির সামনে যে সরস্বতী পুজোটা হয়েছিল, প্যান্ডেলটা দেখেছো তোমরা, সেখানে তাদেরই আজকে শুধুমাত্র কয়েকটা ঘর মিলে খিচুড়ি করছে, মানে খিচুড়ি খাওয়ার ব্যবস্থা করেছে। কিন্তু যে খিচুড়ি করেছে সারা গ্রাম খেলেও বোধহয় শেষ হবে না। চাটনির রঙটিও খুব সুন্দর, আজকে খিচুড়ির কালার দেখে এখনই খিদে পেয়ে যাচ্ছে। এত খিচুড়ি নামানো হয়েছে, আরও এখানে প্রচুর আছে। তো মনে হচ্ছে সারা পাড়ায় খাবে। তো দেখা যাক, যতজন খায় ততই ভালো, যাতে নষ্ট না হয়, সকলেই খাক, সেটি দরকার আর কি। নষ্ট করা তো ভালো না। এই যে বড় ডেকটা দিচ্ছে ঢাকা দেওয়া আছে, ওটাতেও ভর্তি আছে। প্রচুর করেছে, প্রচুর অনেক পরিমাণে করেছে। আর এবারে খিচুড়িটা অনেক সুন্দর হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। তো চলো, খাওয়া দাওয়া তো পরে করবো, এখন একটুখানি যাব দোকানে, ততক্ষণ রান্নাগুলো কমপ্লিট হতে থাকুক এদের। চলে যাচ্ছি এখন আমি একটু শপিং মল। তো আজকে যেহেতু ঘরে রান্না বান্নার ঝামেলা নেই, ওই জন্য একটু চট করে দোকান থেকে ঘুরে চলে আসি, আর তারপরে সেখানে খাওয়া দাওয়া করবো, পরে কর্তার সাথে আবার যাব। তো টোটোতে করেই যাচ্ছি, কেননা বাইক পাঠাতে হয়নি, এখানে টোটো পেলাম, তো বলে টোটোতে করেই চলে যাব। আর দেখো, যে রাস্তায় যায় তার নিচে কত কুমড়ো গাছ লাগিয়েছে। এই কদিন আগে দিলাম কুমড়ো গাছগুলো বীজ লাগাচ্ছিল, আর কত সুন্দর বড় বড় হয়ে গেছে। আর এদিকে যে ওভারব্রিজটা হচ্ছে তার তো কাজ কন্টিনিউ চলছে, মনে হচ্ছে 1 থেকে 1.5 বছর লাগবে, দেখা যাক। এমনিতেই এটা 8-9 মাস হয়ে গেল কাজটা শুরু হয়েছে, এখনও বোধহয় 1-1.5 বছর লাগবে। কাজ কিন্তু তরতর করে এগোচ্ছে। আমাদেরকে আর এটা দিয়ে যেতে হবে না, বা নদীটা যখন ভরো ভরো হয়ে ভেঙে যায়, বন্যা টন্যা আসে, সেটা আর আমাদের আর ভয় থাকবে না, নিশ্চিন্তে আমাদের যাওয়া আসা যোগাযোগটা ভালোভাবে হবে। এবার কি করেছে এটা? কি করেছে এটা? কি বলছো বোঝা যাচ্ছে না। চলো ঠিক করে দাও, এটাকে ঠিক করে দাও আবার। চলো ঠিক। ও মাই গড, এটা কি হলো? এবার যদি ভেঙে যায়, দাঁড়াবার কায়দাটা দেখ। এবার কি হবে? হ্যাঁ, ঠিক করো, ঠিক করো। লাঠি এনে এমন দেবে না, এবার ঠিক করো। শুধু চকলেট খেতে জানলে হবে না, এগুলো করতে হবে। হচ্ছে না, করার সময় করতে পারলে, এখন হচ্ছে না বলে হবে কি করে? হচ্ছে না মানে কি? দিয়েছে দিয়েছে পেছনে। হচ্ছে না মানে কি? করো, চলো 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 চলো, ঠিক করে আলাদা করো, এগুলোকে আলাদা করো। যেতে দেবো না, যেতে দেবো না, দাঁড়া 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 না, যেতে দেবো না, একদম না। গেল, দেখ হচ্ছে না, দেখ দেখ কি করেছি, দেখ। যা, সেট হয়ে গেছে। এবার কি হবে? এবার কি হবে? এমনি করলে হবে? এবার কি হবে? এবার ওই টুলটার সঙ্গে বেঁধে রাখো ওকে, বাস। যা, আর পাচ্ছে না। এসব দিন ধরো ধরো ধরো, গেল সব, সব গেল। হলো তো সব। এক একদিন এক একটি নমুনা আসে আমাদের শপিং মলে। দেখো এর অবস্থা, দেখো চুলটা কীরকম কেটেছে। পুচকিটার কাণ্ড দেখালাম তো, এমন এসে মিশে গেছে, ওকে মানে আর পাত্তা পায় কে। আর এই একটি দেখো চুল কেটেছে কীরকম করে, সেটাই কর্তা দেখা যায়, যে চুল কাটাটা দেখো কত সব যে স্টাইল উঠেছে। চলো, বাড়ি চলে এসেছি, এখানে খিচুড়ি খাওয়ার পর্ব চুকে গেছে। তারপর ফিরে আবার দোকানে গেছিলাম, সেগুলো তোমার সাথে শেয়ার করা হয়নি। খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে, প্রচুর লোক খেয়েছে। এখন আমি করবো একটুখানি পিঠে। আজকে হচ্ছে এখানে ভিটা অষ্টমী, ভিটা অষ্টমী উপলক্ষে পিঠে তো করতেই হয়, তো সেই জন্য করছি। তোমাদের কাদের কাদের বাড়িতে ভিটা অষ্টমীতে পিঠে হচ্ছে অবশ্যই জানিও। আমি এই পিঠে করাতে এমন কিছু পারদর্শী নই, তবুও চেষ্টা করছি আজ প্রথম একটা নতুন পিঠে বানাবার। মানে শাশুড়ি মা করেছেন, বহুবার খেয়েছি, কিন্তু আজ নিজের হাতে বানাবো, এই প্রথমবার। তো গরম জল করে দেখেছি, একটুখানি গুঁড়ি গুলে এইভাবে ঘেঁটে দিতে। আর এটা যখন উথলে উঠবে, তারপরে নাকি আরও শুকনো গুঁড়ি এর মধ্যে মেশাতে হয়। তো যাই হোক, যেটুকু আমি দেখেছি সেটুকুই করছি। দেখতেই পাচ্ছ আমার গুঁড়িটা কী সুন্দর, দুধ যেরকমভাবে উথলে ওঠে, সেরকমভাবে গুঁড়িটা কিন্তু বেশ উথলে উঠে আসছে উপর দিকে, মানে যেটা গুলেছিলাম। এরপরে এর মধ্যে শুকনো গুঁড়ি যে চালুন দিয়ে চেলে এটাকে রেডি করে রেখেছি। এরপরে এটা অল্প অল্প মেশাবো আর ঘাঁটবো। তো এখন তো মেয়ে নেই, মেস চলে গেছে, ও যখন আসবে তখন আবার আর একবার করবো। ও আসার পরে আজকে প্রথমটা দেখি কীরকম হচ্ছে, যদি ঠিকঠাক সাকসেস হয় তো আরেকদিন করব। এর আগে একটা আমি পিঠে বানাবার চেষ্টা করেছিলাম কলা টলা দিয়ে, দুধ পোয়ার মতন, কিন্তু সেটা ঠিক হয়নি বলে তাওয়ায় মিলিয়ে করে দিয়েছিলাম, তাওয়া পিঠে বানিয়ে নিয়েছিলাম।
তো চলো, এটা ঘাঁটতে একা তো পক্ষে সম্ভব না, একদিকে ফোন ধরা আছে, কর্তাকে ডাকি, দাঁড়াও একসাথে করব। কর্তা এসে পড়েছে, ও একদিকটা ধরে দেবে, এরপরে তারপরে আমি নেড়ে দেবো। তার চিনি দিতে ভুলে গেছিলাম, যেহেতু চিনির ছাকা বানাবো, এটাকে বলে চিনির ছাকা পিঠে, জানি না তোমরা যদি অন্য কিছু নামে বলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। এটা আমি এটাই বলে থাকি, মানে শাশুড়ি মার কাছে এটাই শুনেছিলাম। তাড়াহুড়ো করে আর লবণ আর চিনি দুটো দিতেই ভুলে গেছিলাম, মানে যা হতো না মারাত্মক কাণ্ড হতো, ঠিক টাইমে তাও মনে পড়ে গেছে। তো চলো, মোটামুটি এটা গোলা হয়ে গেছে, কর্তা এসে হেল্প করেছিল, ও একটুখানি কড়াইটা ধরে দিয়েছে, আমি ভালো করে ঘেটে মিশিয়ে নিয়েছি। এই যে দাঁড়িয়ে আছে বাবু এখানে। তো চলো, এটা আমি চটপট একটু বানাবো, আর বেশি করিনি, অল্প করেই করলাম, যেহেতু নিয়ম রক্ষাও হবে আর আমার তাড়াতাড়ি কাজটা হয়েও যাবে। আর এই পিঠে করব ভাবলেই গায়ে যেন 180 ডিগ্রি জ্বর চলে আসে। সেই জন্য এই যে কর্তা এসেছে, চলো আমি একটু হাত লাগিয়ে দিই, তাড়াতাড়ি হয়ে যাবে। হাতে অল্প তেল বুলিয়ে লুচির মতন ছোট ছোট লেচি করছি, লুচির থেকে একটুখানি লেচিটা বড় হবে, আর এরকম পাতলা পাতলা করে হাতের মধ্যে, সে যেমন চপের আলুটা মাখে না, চপের আলুটা বানায় ঠিক সেভাবে চপের আলুর মতন করে এটাকে আস্তে আস্তে হাতে করে বানিয়ে আর নামিয়ে দিতে হবে, তেল হাতে বুলাতে হবে। তো চলো, দুজনে দুদিক থেকে শুরু করে দিয়েছি, আর এটা হলেই তেল গরম মোটামুটি আমি বসিয়ে দিয়েছি, তেলটা গরম হতেও দিয়ে দিয়েছি, চটপট এবার ছেঁকে নিলেই কাজ শেষ। এটা খুব সহজ আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এই দেখো কতগুলো বানানো হয়ে গেছে, দেখো দুজন মিলে একসাথে করেছি না, তাড়াতাড়ির মধ্যে হয়ে গেছে। এই কর্তা দেখেছো, ওর এই একটা অভ্যাস আছে, ছোট্ট মতো একটা ঠান্ডা তেল হোক গরম তেল হোক চেক করার জন্য ছোটো করে একটা দিয়ে দেবে। যাক, তেলটা ভালো মতোই গরম হয়ে গেছে, এবার এগুলোকে আস্তে আস্তে ছেঁকে তুলে নিলেই হয়। যাক, আমি যেটা করতে পেরেছি নিজেই ভীষণ হ্যাপি। এইটা হয়ে যাওয়ার পরে দিদিদেরকে ফোন লাগাবো, যে কি দেখ আমি কী সুন্দর বানাতে শিখে গেছি। আসলে বাপের বাড়িতে একটু খবর না দিলে না, একটু কীরকম যেন পেটটা কীরকম লাগে, অস্বস্তি লাগে, পেটের ভেতরে ভুটভুট করতে থাকে। তো আগে যখন মা ছিল, যখনই কিছু করতাম মাকে ফোন করতাম, এখন তো মা নেই, তাই বড়দিকে তাড়াতাড়ি ফোনটা করবো। তো চলো, এখন আমি আগে বানিয়ে নিই, তারপরে যথারীতি বড়দিকে তো ফোন লাগাতেই হবে, যে দেখ আমি পেরেছি। আর গ্যাসটা একটু কমিয়ে দিলাম, মানে একটু বেশি তেলটা গরম হয়েছিল, প্রথমটা এরকম একটু লাল লাল হয়ে গেল। তো যাই হোক, কর্তা চলে গেছে, ও বললো বানানো তো হয়ে গেছে, তুমি আস্তে করে ছেঁকে তুলে নাও। এবারে ওকে ডেকে একটু পরে দিয়ে দেখবো, মানে টেস্ট করে দেখবো যে সব কিছু ঠিক আছে কিনা। চিনিটা তো পরে মেশালাম, মানে কম হলো কিনা সেটা দেখাবো ওকে। তো আমার ছেলে এখন টিউশন পড়ছে, তাই নাহলে কিন্তু আমার 10 বার চলে আসতো, মা হয়েছে মা হয়েছে করে চলে আসতো। আর দেখো, তোমাদের ভিডিও চলাকালীন তোমরা সবটা দেখতে পেলে কত সহজ আর কত তাড়াতাড়ি হয়ে গেল, আমি নিজেও ভাবতে পারিনি এত তাড়াতাড়ি হয়ে যাবে। খুব সুন্দরভাবে হচ্ছে, ডেফিনেটলি এটা আরেকদিন বানাবো। তো তোমরা কিন্তু আজকে ভিটে অষ্টমীতে কী কী বানিয়েছো তোমরা ভিটে অষ্টমী উপলক্ষে পিঠে, অবশ্যই কিন্তু জানিও, কমেন্ট করে ভুলো না। আর আমার ভিডিওগুলো কীরকম লাগছে সেটাও কিন্তু অবশ্যই জানাবে, তোমরা অনেকেই কমেন্ট করছো না, আমি রিকোয়েস্ট করবো যে একটু কমেন্ট করো, লাইক করে দিও আমার ভিডিওগুলোতে। তো চলো, চটপট এটা এখন ভেজে নিই, আর ভিডিও কল করে মেয়েকেও দেখাবো এর ফাঁকে। চলো, মাঝখানে একটুখানি ভিডিও কল করেছিলাম মেয়েকে, তো ও দেখে বলছে মা আমি গেলে কিন্তু বানিয়ে যে অবশ্যই বানাবো, আমি সেটাই মাত্রই ভাবছিলাম যে তুই এলেই বানাবো। দেখো এর পরেগুলো কিন্তু বেশ সাদা সাদা হচ্ছে, প্রথমটা লাল হয়ে গেল কারণ তেলটা ভীষণ গরম হয়ে গেছিলো, ওই জন্য দিতে দিতেই বেশ সুন্দর করে লাল হয়ে গেল। এটা কিন্তু একটু হালকা হালকা সাদা সাদা হবে, হালকা লালচে বরণ হবে, সেটা ভালো লাগে খেতে বেশি। তো চলো, এটা তো একটু মানে থাকবেও, মানে একটু ভেতরগুলো যেন কাঁচা রয়ে যাবে, ভালো করে না উল্টে পাল্টে ভেজে নিলে। শাশুমা এখন ঘুমোচ্ছেন, মা তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়েন, মা জানতেও পারছে না যে আমি পিঠে করছি কিনা। তো চলো, মা তো মাঝখানে একবার উঠবে বাথরুম যাওয়ার জন্য, তখন মাকেও ডেকে কয়েকটা খাইয়ে দেবো। আসলে আমার কড়াটা হয়ে গেছে ছোটো, আর ছান্তাটা হয়ে গেছে একটু পরিমাণে বড়। ছোটোটা মানে সাইজে বড়, ছোটো ছান্তাটা নিলেই মনে হচ্ছে এখন সুবিধা হতো, কিন্তু আমি দেখছি এটাতে অনেকগুলো করে একসাথে তোলা যাবে, তেলটাও সুন্দর ঝাড়া যাবে, সেই জন্য আমি এই বড়ো ছান্তাটাই নিয়েছি। চলো, কমপ্লিট হয়ে গেছে, মাত্র আর একটা থালা আছে, এটা করলেই হয়ে যাবে। যা ফিনিশিং ছিল কর্তা সেটাকে একদম কমপ্লিট করে দিলে এসে পর। আজকে ছেলে বানিয়েছিল চিলি সোয়াবিন, তো আজ তো আর কিছু রান্না করিনি, এটাই হয়েছে, পিঠে হয়েছে আর একটুখানি চাউমিন আনিয়েছি, চাউমিন দিয়ে চিলি সোয়াবিন খাবো বলে করেছিলাম। তারপরে পরে আবার খেয়াল হলো যে না, আজ তো আবার ভিটে অষ্টমী, তাহলে একটু পিঠে তো করতেই হবে, সেই জন্য আবার পিঠেটা করতে বসলাম। তো আজকে রাত্রে মেনু আমাদের এটাই, চাউমিন আর চিলি সোয়াবিন। তো চলো, কীরকম লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবে। আশা করছি যদি ভালো লেগে থাকে তোমরা সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে। গুড নাইট, ভালো থেকো সকলে।